বিশ্ব মানবতার কল্যাণের ধর্ম ইসলাম। দুনিয়া ও আখেরাতে পরকালে শান্তির ধর্ম ইসলাম। ইসলাম একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে কি নাই? রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত পাই পাই পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব লিপিবদ্ধ আছে। ইসলামের ভিতরে প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ আছে। আপনি ইসলামের দোহাই দিয়ে অতিরঞ্জিত কিছু করবেন এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। পা চাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসে নাই। মূল কথায় লাইনে আসি। বাংলাদেশের জনপ্রিয় একজন স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি তার পেজে লিখেছেন যে ইসলামের তাফসিরুল কোরআন মাহফিলের জলসাগুলো আমরা অহেতুক বাদ্যযন্ত্রগুলা অতিরঞ্জিত সেট না করি। অতিরঞ্জিত সেট না করি এই জন্য, একটা মাহফিলে যে এলাকায় একটা মাহফিল চলে, যতদূর সম্ভব প্যান্ডেলের ভিতরে সেই সাউন্ড সিস্টেমটা আমরা চালু রাখি। কারণ ওই এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম অসংখ্য মানুষের বসবাস করতে পারে। অনেক শিক্ষার্থী লেখাপড়া করতে পারে, ছোট ছোট বাচ্চারাও পড়াশোনা করতে পারে। আমরা এমন ভাবে সাউন্ড সিস্টেমটা রাখি যেটা যেন প্যান্ডেলের ভিতরে থাকে। সময় উপযোগী সুন্দর একটা মতামত তিনি দিয়েছেন। অথচ আমরা এই ইসলামের দোহাই দিয়ে বর্তমানে আমরা যে পরিমাণ সাউন্ড সিস্টেম শুরু করে দিছি, মসজিদের প্যান্ডেলের ভিতরে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, সবার যে জালসা, যে একটা প্যান্ডেলের ভিতরে যতটুকু সাউন্ড প্রয়োজন তার সাথে 1 গ্রাম 30, 35, 40টা তারও অধিক মাইক আমরা সেট করি। রাত 12টা 1টা পর্যন্ত যে পরিমাণ মাইকের আওয়াজটা হয়, এই আওয়াজের দ্বারা অসংখ্য মানুষ বিব্রত বোধ করেন। কারণ ইসলাম কখনোই আপনাকে এই ধরনের অধিকার দেয় নাই যে রাতে মানুষের ঘুম হারাম, আরামের ঘুম হারাম করবেন। রাত বাজে 3টা, একজনের অভিযোগটা দেখেন। আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে না, আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না, আমি কোনো কিছুর বিরুদ্ধে না। রাতে 3টা পর্যন্ত ওয়াজ বাজানো কোথাও জায়েজ নাই। নাম্বার 2 নাম্বার কথা, আপনারা এখানে ওয়াজ করছেন, এখানে যতটুকু কথা, আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে, কেন আপনি ওখান থেকে কথা বলে এখানকার মানুষ শুনবে না? ডক্টর মিজানুর রহমান আজহারি এই জন্য তার পেজ একটা উল্লেখ করেছেন যে বাদ্যযন্ত্র অতিরঞ্জিত করার কারণে মানুষ ইসলামের বিরুদ্ধে বিরক্ত বোধ করে। কারণ রাত 12টা 1টা পর্যন্ত যেভাবে মাইকের সাউন্ডগুলো এলাকায় ছড়িয়ে যায়। আমি ইসলামের তাফসিরের মাহফিলের বিরুদ্ধে কথা বলছি না, কারণ প্রত্যেকটা গ্রামে যে বর্তমান সময় মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, যে জালসাগুলা, তাফসির মাহফিলগুলা হয়, এটা এক ধরনের হাল খাতে পরিণত হয়েছে। কথাটা আমার সাথে আপনারা মিলে আনেন। মাদ্রাসা মক্তবে যদি কালেকশন হয় 1.5 লক্ষ টাকা, তার 70-80 হাজার টাকা তার খরচ। কারণ দাওয়াতি মেহমানদেরকে ভুরি ভোজ করে খাওয়াইতে হবে। একটা মসজিদ, মাদ্রাসা যখন কেউ দান করবে, অবশ্যই নিঃসন্দেহে তার নিঃশর্তে কোনো খাওয়ার কোনো লাইন নাই। অথচ টাকা দিবে 2000, লোক নিয়ে আসে 6 জন 7 জন করে, ভুরি ভোজ করে খাওয়ার পরে তাকে টাকা দেয় 2000, 500, 1500, 1000 টাকা দেয়, 2 জন মানুষ এসে পেট ভরে খাওয়া যায়। অথচ এই তাফসিরের মাহফিলে যে কথা ছিল যে আমরা তাফসির মাহফিল থেকে ন্যূনতম হলে কিছুটা জ্ঞান আমরা অর্জন করব, যেটা পরবর্তীতে আমাদের কোনো কাজে লাগবে। সবার প্যান্ডেলের ভিতরে যদি লোক হয় সর্বোচ্চ 20 জন 25 জন, তার চেয়ে বেশি লোক সমাগম হয় তার দোকানপাটের ভিতরে। ইসলাম একটা সুশৃঙ্খল জীবন ব্যবস্থা ধর্ম। আমরা এই ইসলামের দোহাই দিয়ে বর্তমান সময়ে আমরা মানুষের মধ্যে এক ধরনের বিব্রত সৃষ্টি করি। বেশিরভাগ মানুষ তাফসিরুল মাহফিলে যে রাতভর জালসাগুলা শোনে, বেশিরভাগ মানুষ খোঁজ নিয়ে দেখা যায় ভোরবেলা ফজর নামাজ, অধিকাংশ মানুষই ফজর নামাজ পড়ে না। যে তাফসিরুল মাহফিলে আল্লাহ এবং রসুলের বাণী কথা শোনানো হয়, ন্যূনতম 2-1টা উপদেশ যদি আমরা পালন করতে পারি, তবে আমাদের এই বিব্রত বোধ সৃষ্টি আর কারো কাছে হবে না। আমার এই ভিডিওর দ্বারা কেউ পার্শ্ব প্রতিক্রিয়া বা বিদ্রুপ মন্তব্য করবেন না। বর্তমান সময়ের উপযোগী যে কথাটা আপনি বাস্তবে মিলে নিন, কথাটা কতটুক সত্য। একটা জালসার সবাতে যতটুকু মাইক প্রয়োজন না, তার চেয়ে অতিরঞ্জিত মাইক সেট করার কারণে অসংখ্য মানুষ আছেন এটা বিরক্ত বোধ করে। এটা না হয় আপনি মিলে নিন। বর্তমান জামানায় যে পরিমাণ ইসলামী জালসা শুরু হয়েছে, যদি ন্যূনতম প্রতিটা জালসাতে রাত প্রতি যদি 5 জন মানুষ করে হেদায়েত হতো, মনে হয় না আগামী 10 বছরের ভিতরে কোনো মোল্লা মুন্সি রাতের ঘুম হারাম করে এইভাবে ওয়াজ নসিহত আর করা লাগবে।
একটা কথা আছে না, বামনে বচন পরে পাঠাকো আমার চ্যাটে শোনে। মোল্লা মুন্সিরা কোরআন হাদিস থেকে সারা রাতভর পরিশ্রম করে যে হেদায়েতের ইসলামের কথাগুলো আমাদেরকে শোনায়, প্রকৃতপক্ষে জলসাও শেষ, আমাদের আর ওই হেদায়েতের কথাগুলো আমরা কাজে লাগাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।